আমি এখানেই আছি, এবার যাও, গিয়ে চেঞ্জ করে এসো। তাহিয়া তৎক্ষণাৎ গেল না। কিছু সময় বসে তারপর উঠে দাঁড়ালো। চোখে মুখে উৎফুল্লতা। তাহিয়ার রুমে একটা খাট, বেড সাইড টেবিলে ল্যাম্প, বিপরীত দিকে ক্লথ ক্যাবিনেট, ড্রেসিং টেবিল আর পড়ার টেবিল, মাঝে দুটো বিন ব্যাগ রাখা। তাহিয়া ক্লথ ক্যাবিনেটের দিকে পা বাড়িয়ে ভাবনায় মজল। বিয়ের পর ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হওয়ার সুযোগ হয়নি ওদের, এটাই প্রথম। প্রেম পুরুষের সাথে বসন্ত বিলাস করতে যাওয়ার সময় বাঙালি নারীরা শাড়ি জড়ায় গায়ে, চুলে খোপা বেঁধে গাজরা গুজে। সেও কি শাড়ি পরবে? কাজলে চোখ রাঙিয়ে কপালে টিপ পরবে? রেশমি চুড়ি পরবে কি হাতে? সাজবে কি অভিকের নিমিত্তে? নাকি সাদামাটা ভাবেই নিজেকে উপস্থাপন করবে প্রাণ পুরুষের সামনে? দ্বিধায় পড়ল তাহিয়া। ক্যাবিনেটের দরজা খুলে কাপড়ের ভাঁজে চোখ বুলাতে লাগলো। আকস্মিক মাথা ঘুরিয়ে অভিকের উদ্দেশ্যে বলল, শাড়ি পরি। বিছানায় আছোয়া হয়ে ফোন দেখছিল অভিক। তাহিয়ার কথা শুনে ফোন থেকে চোখ উঠিয়ে বলল, শাড়ি কি আমার জন্য পরবে? তাহিয়া সরাসরি উত্তর দিল না, ঘুরিয়ে বলল, আপনি বললে শাড়ি পরে যাব। উপলক্ষ যদি আমি হই তবে আমি বলবো পরার দরকার নেই। আগেও বলেছি, এখনও বলছি, তুমি সেই ড্রেস পরবে যা পরে তুমি আরাম বোধ করো। তুমি শাড়িতে আরাম বোধ করো না, অস্বস্তি হয় তোমার। তারপরও আবার শাড়ির সাথে চশমা পরবে না, যার কারণে মাইগ্রেন এসে হানা দিবে। সো আমি চাইছি না আমার মনোরঞ্জন করতে গিয়ে তুমি অসুস্থ হও। আমার কাছে আমার মুগ্ধতার চেয়ে তোমার সুস্থতা, স্বস্তিবোধ বেশি জরুরি। আর অস্বস্তিদায়ক ড্রেস আপ নেয়ার দরকার নেই। এভারেজ ড্রেস আপ নিতে পারো। আর ড্রেস আপে আমার মনে বিশেষ অনুভূতি জন্মাবে না বা বদলাবেও না। আর যদি শাড়ি পরাটা একান্তই তোমার ইচ্ছে হয় তবে পরতে পারো। ধীর স্বরে বলল অভিক। তাহিয়া ঘুরে দাঁড়ালো। দ্বিধা কেটে গেছে। শাড়িটা অভিকের জন্যই পরত। শাড়ির প্রতি ওর বিশেষ টান নেই। ইচ্ছে শক্তিরা শাড়ির দিকে ঝুঁকছে না। তাহিয়া হ্যাঙ্গারে টানানো কুর্তি আর থ্রি পিসের কালেকশনে চোখ রাখল। কোথাও বের হওয়ার আগে মেয়েদের সবচেয়ে কঠিন একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়, কি পরে যাব? দ্বিধা শঙ্কার বাসা বাঁধে মনে। কঠিন প্রশ্ন তীরে বিদ্ধ হয়ে তাহিয়া আবার দ্বিধার সাগরে ডুবল। এক একটা ড্রেসে চোখ বোলাচ্ছে আর মুখ বাঁকাচ্ছে। এটা হবে না, এটা বেশি লাইট, এটা বেশি ডার্ক, এটা লম্বা, এটা ছোট, এমন হাজারো বাহানা। আকস্মিক সাদা থ্রি পিসের দিকে চোখ গেল। সাদা। তড়িৎ পেছনে ঘুরে চাইল। অভিকের গায়ে টি শার্টও সাদা। মিলিয়ে পড়লে কেমন হয়? মন যখন মিলে গেছে তখন পোশাক মিলাতে দোষ কোথায়? চঞ্চল মন সায় জানালো। সিদ্ধান্তে পাকাপোক্ত করে চেঞ্জ করে এলো। ড্রেসিং টেবিলের সামনে বসলো একবার। চোখে কাজল, কপালে টিপ, ঠোঁট রাঙালো নোড লিপস্টিকে। চুল আঁচড়ে ছেড়ে দেওয়ার মাধ্যমে সাজগোজ সমাপ্তি ঘোষণা করল। চশমা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে অভিকের উদ্দেশ্যে বলল, আমি রেডি। ফোন পকেটে রেখে বিছানা ছাড়ল অভিক। তাহিয়াকে পরখ করে হেসে বলল,